আকিদা ভিত্তিক। আকিদা মানে বাতিলের বিরুদ্ধেই আকিদা হতে হয়, হকের পক্ষেই আকিদা হতে হয়। এভাবে খেলাফত হক মুলকিয়ত বাতিল, এটা কলেমার আকিদা, এটা ইমানের আকিদা, এটা অস্তিত্বের অন্যতম মৌলিক আকিদা। এটা তাওহীদ রিসালাতের পক্ষে না বিপক্ষে, তার প্রকাশের নাম খেলাফত হক মুলকিয়ত বাতিল। এভাবে অস্তিত্বহীনতার মধ্যে আজকে আমরা যারা ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, অর্থাৎ ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট, ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন, এই নামগুলো মুখ্য নয়। মুখ্য বিষয় এখানে কলেমা, মুখ্য বিষয় কোরআন করিম, হাদিস শরীফ, মুখ্য বিষয় দিন, মুখ্য বিষয় জীবন। এভাবে মৃত মানবাত্মা মুসলিম হিসাবেও মৃত ইমানি আত্মার মৃত্যু। এই মৃত্যুর মধ্যে, অস্তিত্বহীনতার মধ্যে, এই অন্ধকারের মধ্যে আমি একটু ভুল বলেছি যে অস্তিত্বহীনতা না, অস্তিত্বহীনতা নয়। অস্তিত্বহীনতা মানে জিরো হয়ে যাওয়া, জিরো, নাথিং হয়ে যাওয়া। না, নাথিং হয় নাই। নাথিং হলে ভালো হইতো। নাথিং হয় নাই। সে বাতিলের দাস দালাল, আল্লাহর হাবিবের দুশমন হয়ে গেছে। এটা শুধু অস্তিত্বহীনতা নয়, সে বাতিলের দালাল, বাতিলকে কায়েম রাখে, বাতিলকে ভোট দেয়, বাতিলকে কায়েম রাখে, সে মুআবিয়াবাদ কায়েম রাখে, মুসলিম বলে, আহলে সুন্নাত জামাত বলে। এটা শুধু অস্তিত্বহীনতা নয়, সে বস্তুবাদকে কায়েম রাখে, সে মুলকিয়তকে কায়েম রাখে, সে গায়রে দ্বীনকে কায়েম রাখে। এই উপমহাদেশে গায়রে দ্বীনকে কায়েম করেছে এই মহান খাজা বাবা, মহামহিম মহামান্য খাজা বাবা, ইমামুল আউলিয়া মহান খাজা বাবা এখানে উপমহাদেশে। এর পূর্বেও এখানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে সাহাবায়ে কেরামও এসেছেন। সেই থেকে অনেক ইমাম আউলিয়া কেরাম উপমহাদেশে এসেছেন, ইমানদার মুসলিম তৈরি করেছেন, ইমান দ্বীনের বীজ বপন করেছেন। সেটা ব্যক্তিগতভাবে তারা কিছু ব্যক্তি তৈরি করেছেন, কিন্তু অফিসিয়ালি, রাষ্ট্রীয়ভাবে আমাদের এখানে 1192-তে তৎকালীন যে স্বৈরদস্যুতন্ত্র, সেটাও একসাথে বস্তুবাদ, একসাথে জাতীয়তা, একসাথে ধর্মের নামে অধর্মগ্রবাদ। তখন ইসলাম নিষিদ্ধ ছিল, কেউ মুসলিম বললে তাকে হত্যা করা হতো। সে অবস্থায় খাজা বাবা এসে যে এই অখণ্ড হিন্দ ইন্ডিয়াকে আবার মানুষের রাষ্ট্র গড়ার যে সূচনা করলেন, মানুষের রাষ্ট্র খাজা বাবা প্রতিষ্ঠা করেন নাই, সূচনা করেছেন। প্রতিষ্ঠার সূচনা বেশ কম আছে। অর্থাৎ একটা জায়গা, সেটা কোনো ডাকাত, কোনো লুটেরা জবরদখল করলো, আবার সেখানে সেটা ঢোকারও পথ নাই, সেখানে সাপ বিচ্ছু, বনজঙ্গল, বাঘভাল্লুক, অর্থাৎ জীবনহানিকর পরিবেশ, সেখানে বিষাক্ত পরিবেশ, সেখানে ঢুকাও যাচ্ছে না এবং সেখানে সেটা উদ্ধার করা যাচ্ছে না। এই অবস্থায় নবীর নির্দেশে সরাসরি খাজা বাবা এসে উদ্ধার করলেন, উদ্ধারের সূচনা করলেন। এরপর আমাদের শত শত হাজার হাজার আউলিয়া কেরাম, অনেক লক্ষ মুমিন মুজাহিদ জীবন দিয়ে শাহাদাতের বিনিময়ে এই বিশাল ইন্ডিয়া, বিশাল হিন্দ মুক্ত করেছেন, উদ্ধার করেছেন। কিন্তু আমরা সকল অলির সাথে, খাজা বাবার সাথে বেঈমানি, বিশ্বাসঘাতকতা করে সেটাকে আবার রাজতন্ত্র, দস্যুতন্ত্র, মুলুকিয়তে পরিণত করে। এই মোগল সাম্রাজ্য মানে শয়তানি সাম্রাজ্য। এরপরের সালতানাত, আগে পরে যা ছিল সবই শয়তানি সাম্রাজ্য ছিল। ইসলাম মুসলিম নামধারী ছিল, কিন্তু সেগুলো মিথ্যার ধারা, এবং পরবর্তীকালে তাদের দোষেই সেটা, এবং জনগণের দোষে সেটা ব্রিটিশ শয়তানদের, খুনিদের, জালেমদের, অমানুষদের জবরদখলে চলে যায়। তারপরে আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি আন্দোলনের সূচনা করলেও সেই আন্দোলন জনগণের মধ্যে পৌঁছে নাই এবং সেটা সুসংগঠিত হয় নাই। সেটাকে পরবর্তীকালে ধারাবাহিকতা না থাকায় সেটা পরবর্তীকালে মুসলিম লীগ নামধারী শয়তানের দল সেটাকে ঘোষণা করলো যে অনেক 200 বছরের এই সংগ্রামের ফসল সব কিছুকে মিথ্যার হাতে তুলে দিয়ে, বিশ্বাসঘাতকতা করে মুসলিম লীগ নামধারী ওয়াহাবি লীগ, শয়তান লীগ, মুনাফেক লীগ, রাম লীগ, এরা হিন্দুর জন্য হিন্দুস্তান বলে এটাকে রাম রাষ্ট্রে পরিণত করলো।
এবং এভাবে একেবারে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে পাশবিক সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, খুন জুলুম, আর সেটার প্রতিষ্ঠাতা মুসলিম লীগ নামধারী এই শয়তানের লীগ। এবং এবং সেটা তো হিন্দুরা প্রতিষ্ঠা করে নাই। তখন কংগ্রেস উপমহাদেশের একমাত্র রাজনৈতিক দল ছিল কংগ্রেস, এবং সেই কংগ্রেসও রাম রাষ্ট্র হোক, ইন্ডিয়া বিভক্ত হোক, এই কথা বলে নাই। একথা বলেছে মুসলিম লীগ নামধারী ইসলামের এই শত্রু লীগ। এবং কোনো পীর আলেম, মাদ্রাসা, খানকা সেটার প্রতিবাদ করতে আমরা দেখি নাই। প্রতিবাদ না করা, নীরব থাকাই কিন্তু এক ধরনের সমর্থন, মেনে নেওয়া, কবুল করা। তার মানে রাম রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, উপমহাদেশের সব মুসলিম, সব পীর আলেম, সব খানকা, মাদ্রাসা সবাই মিলেই এখান থেকে ইসলামকে উৎখাত করেছে। এখানে একটা রাষ্ট্রকে কেবল একক ধর্মের নামে করে এটা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, রাসালাতকে অস্বীকার করেছে, আল্লাহ তাআলার কর্তৃত্ব অস্বীকার করেছে, জীবন, অধিকার, স্বাধীনতা, মানবতাকে কবর দিয়েছে। এইভাবেই আমাদের বিগত ইতিহাস, আমাদের বিগত, আমরা মানুষ হিসাবে এবং মুসলিম হিসাবে বিগত 500-700 বছরের ইতিহাস পুরাটাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, দিন, মিল্লাত, মানবতার বিরুদ্ধে, মিথ্যার পক্ষে, জুলুমের পক্ষে, মুলুকিয়তের পক্ষে। এভাবেই আমরা আমাদের সর্বনাশ করে আজকের এই চরম সর্বনাশের স্তরে এসে পৌঁছেছি। এবং অস্তিত্বহীনতা, একেবারে ধ্বংসবিলীন, বাতিলকে কায়েম করা, হককে উৎখাত করাই ছিল বিগত 400-500 বছরে আমাদের জীবন মিশন। আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছুর পরিণতি, পরিণাম, যোগফল একটাই হয়েছে, আসল ইসলাম উৎখাত, ভুয়া ইসলাম কায়েম, এবং জীবন, মানবতা উৎখাত, খেলাফত উৎখাত, তিন বাতিলের মুলকিয়ত কায়েম। এইভাবে আল্লাহর হাবিবের বিরুদ্ধে যুদ্ধ, সত্য মানবতাকে উৎখাত, মিথ্যা জুলুমকে কায়েমেই আমাদের বিগত ইতিহাসের, আমাদের জীবনের, আমাদের নামাজ, রোজা, আমাদের তরিকত, তাসাউফ, মাদ্রাসা, খানকা, এলেম, হিকমত, মুহাদ্দিসি, মুফাসসিরি সবগুলোর যোগফল দাঁড়াই এটাই, বাতিল কায়েম, হক উৎখাত। সত্যকে কবর দেওয়া, খেলাফতকে কবর দেওয়া, কারবালার আমানতকে কবর দেওয়া, সিফফিন, কদরহুদ সিফফিনকে কবর দেওয়া, ঈদে আজমের মিশনকে কবর দেওয়া, কলেমার নামে ধোঁকা দেওয়া, এগুলোই ছিল ইতিহাস। হ্যাঁ, সবার নিয়ত খারাপ ছিল না, কিন্তু জেহালত ছিল, আর অধিকাংশের নিয়ত খারাপ ছিল। যে ইঙ্গো মার্কিন ফরাসি শক্তির একমাত্র লক্ষ্য মুসলিম জাতিকে পদানত করা, মানবতাকে কবর দেওয়া, মিথ্যা জুলুমের রাজত্ব প্রতিষ্ঠা করার যেই অপশক্তি এই ইন্ডিয়াকে গ্রাস করেছিল, সেই ইন্ডিয়ার এই ব্রিটিশ উপনিবেশ শক্তির দালাল ছিল ইমামে আহলুস সুন্নাত জামাত নামধারী মুনাফেক মুয়াবিয়া ইয়াজিদের দালাল এই শয়তান রেজা খান। সে ব্রিটিশের পেইড এজেন্ট ছিল, আর তাকে নাকি বলে ইমামে আহলুস সুন্নাত, নাউজুবিল্লাহ। যে লোক বলেছে এজিদকে দোষী বলা হারাম, আস্তাগফিরুল্লাহ। কারবালার হত্যাকাণ্ড দোষ নয়, গুণ, নাউজুবিল্লাহ। আহলে রাসূল আলাইহিস সালামকে অবমাননা করে রাস্তায় হাঁটানোর নাম বুঝি হক, কোনো দোষ নয়, নাউজুবিল্লাহ। এইভাবে এসবকেই আহলুস সুন্নাত জামাত নামে, তরিকত তাসাউফের নামে চালিয়ে দিয়েছে। সেখান থেকে আসল ইমান, দিন, খেলাফত, জীবন, অস্তিত্ব, আসল ইসলামকে পুনরুজ্জীবিত করার জন্যই ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট এবং ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন